হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দেখো দীঘায়। আর তোমাদের জন্য বানাচ্ছি একটা ট্রাভেল ব্লগ। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর দীঘায় যেতে গেলে কিভাবে যেতে হবে, কোথায় থাকবে, কিভাবে এনজয় করবে, এরপরে কিভাবে কোথায় যাবে তার প্ল্যানিং করবে, তার সব ডিটেলস কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি। হাওড়া থেকে এই ট্রেনটা ছাড়বে 12টা 5-এ এবং খড়গপুর পৌঁছাবে 2:10 রাত 2:10-এ, এবং সেখান থেকে আমরা পাবো 3:40-এর খড়গপুর থেকে ট্রেন। সেটি পৌঁছাবে দীঘা ভোর 6টা 35-এ। তো এই ট্রেনের ডিটেলসগুলো তোমরা দেখে নাও। সম্ভবত এই ট্রেনগুলো কিন্তু শুধুমাত্র ফ্রাইডেই আছে, এবং তোমরা অন্য ডেটে যেতে চাইলেও কিন্তু আমি তার ডিটেলস তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, দেখে নাও। এখন আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 8:30 নাগাদ, যেহেতু আমরা কল্যাণী থেকে যাচ্ছিলাম। আমাদের আরেকটু পরে বেড়ালেও হতো, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যদি কোনো সমস্যা হয় সেই জন্য। তোমাদের একটু হাওড়া স্টেশনের লুক আমি ঘুরে দেখিয়ে দিই। রাত্রের হাওড়া স্টেশন দেখতে কেমন লাগে সেই লুকটা একটু তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ রাত তখন প্রায় 11:30 কি 12:15 বাজে, তাও কিন্তু লোক গিজগিজ করছে হাওড়া স্টেশনে। মানে বুঝতে পারছো কীরকম ভিড় থাকে। এবার তোমাদের আমি দেখাই হাওড়া স্টেশনের বাইরের লুক। বাইরে তখন কেমন জমজমাট অবস্থা দেখে নাও। দেখছো সমানে লোক চলাচল করছে, তখন 11:30 রাত বাজে, তাও এরকমভাবে লোক চলাচল করছে। তো যাই হোক বন্ধুরা, এই ছবি তোমাদের দেখাতে দেখাতে আমি তোমাদের কিছু কথা বলে নিই। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যাই হোক, ট্রেনের জার্নি করে আমরা কিন্তু ভোরবেলায় পৌঁছে গেছিলাম এই হোটেলটাই। যদিও আমরা হোটেলে তখন ঢুকিনি, আমরা 10টার দিকেই হোটেলে গেছিলাম। কিন্তু এই হোটেল সম্পর্কে তোমাদের রিভিউ দিয়েছি, খুব একটা ভালো নয়, তোমরা দেখে নেবে। পরবর্তীকালে আমাদের এই হোটেলটা আবার নতুন করে বুক করতে হয়। এখানে আমরা আরও একদিনের থাকার কথা ছিল, কিন্তু পরে আমরা আরও একদিন এক্সটেন্ড করি, এবং আমরা আরও 2 দিন, মানে মোট 3 দিন আমরা কিন্তু এই হোটেলে থাকি। এই হোটেলটা বেশ ভালো। এরপরে আমরা ফ্রেশ হয়ে চলে যাই মিত্র ক্যাফেতে খেতে। আমরা খুব নামডাক শুনেছিলাম মিত্র ক্যাফের, তো আমরা সোজা চলে যাই মিত্র ক্যাফেতে খেতে। তোমাদের সেই ছবি আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ক্যাফেটা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ক্যাফের মধ্যে এখন ঢুকছি, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাব সমুদ্রে স্নান করতে। সবে আমরা এসছি, এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো আমরা চলে এসছি। দেখো আমরা অর্ডার করে নিয়েছি এই সব খাবার দাবারগুলো। দেখে তো বেশ সুস্বাদু সুস্বাদুই মনে হচ্ছে। এবার আমরা খেয়ে বলতে পারবো যে খেতে কেমন। তো মোটামুটি খাওয়ার পরে আমাদের খাবারগুলো প্রত্যেকটা ভালোই লেগেছে। তবে আমার মাংসটা একটু সমস্যা হচ্ছিল, মাংসটা একটু চর্বিওয়ালা ছিল, তো আমি চেঞ্জ করতে বলাতে ওনারা কিন্তু চেঞ্জ করে দেন। এবার আমরা দেখো চলে এসেছি কিন্তু সমুদ্রের তীরে। মনোরম দৃশ্য। তোমাদেরকে প্রথমে এই জিনিসগুলো আমরা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, ঢেউ আসছে। তখন 11টা কি 12টা হবে যখন এই ছবিগুলো তোলা হয়েছে। দেখতে পাচ্ছ কত ভিড়, কত মানুষজনের ভিড়। জল এখন অনেকটাই নিচে আছে, আরও ওপর পর্যন্ত জল আসে, আবার জল আরও অনেকটাই নিচ পর্যন্ত চলে যায়। এই দেখো আমার পতিদেব, তিনি এখন পোজ দিচ্ছেন ভালো ভালো। আমি তার ছবি তুলে দিচ্ছি, এবং তাকে আমি বলছি ভালো করে দাঁড়াতে, যাতে আমি আরও সুন্দর সুন্দর তার ছবি তুলে দিতে পারি।
দীঘা বেড়াতে গেলেও আমরা যদি 3 দিন টাইম সময় নিয়ে যাই বেড়াতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটা সঠিক প্ল্যানে যেতে হবে। যাতে আমরা শুধু দীঘায় 3 দিন যেন না কাটিয়ে দীঘা, উদয়পুর এবং তালসারি এই 3টেই কাছাকাছি আছে, এই 3টেই যেন আমরা একসাথে ঘুরে আসতে পারি। তো আমরাও সেরকম প্ল্যান করে নিয়েছিলাম। আমরা শনিবার দিন দীঘা, রবিবার দিন উদয়পুর এবং তারপরের দিন কিন্তু আমরা তালসারি ঘুরেছিলাম। উদয়পুর এবং তালসারি কিন্তু পড়ছে অ্যাকচুয়ালি ওড়িশায়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না। কিন্তু সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু দীঘা থেকে সুন্দরভাবে উদয়পুর পৌঁছে যাওয়া যায়। কিন্তু তালসারি একটু দূরে হয়, সেটার জন্য কিন্তু আপনাদের করতে হবে টোটো ভাড়া। দীঘা বিচে যদি ছবি তুলতে চান, এরকম দেখুন আপনারা অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন যারা কিন্তু আপনাদের ছবি তুলে দেবে। তো কোনো অসুবিধা হবে না, যদি ফোন না নিয়ে যান তাহলে এদের কাছ থেকে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। কিন্তু আমরা ফোন নিয়ে গেছিলাম এবং এটাই মনে হয় ঠিক হবে। আপনারা ডাফ খেয়ে বা কোনো খাবার খেয়ে সেখানে কিন্তু আপনারা ফোন রেখে স্নান করতে যেতেই পারেন, কোনো অসুবিধা হয় না। এখন আমাদের পোশাক দেখে বুঝতে পারছেন আমরা শুধুই এখন ঘুরতে এসেছি। এখন কিন্তু আমরা স্নান করতে আসিনি, স্নান করতে আমরা পরে আসব। এখন শুধুমাত্র ঘুরতে এসেছি। খুব টা ওইখানকার একটু বেশি আমার লেগেছে। টোটো ভাড়ার পিছনে আমাদের কিন্তু বেশ খানিকটা টাকা খরচ হয়েছে। তো এইটাতেই বেশি যা খরচ বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া বা থাকা এগুলোর
ক্ষেত্রে কিন্তু বেশি খরচ হয়নি। ওইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমরা যদি ৫ জন মিলে একটা জায়গায় যাই, এক জায়গা থেকে আরেক জায়গা ৫ জনে মিলে যাই, একটা টোটোতে যেহেতু ৫ জন আঁটে, তো সেখানে ৫ জন গেলেও ৫০ টাকা, আমি যদি একা যাই তাও আমার ৫০ টাকা, আমি ২ জন গেলেও ৫০ টাকা। তো এইসব দিক থেকে দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা ২ জন গিয়ে আমাদের টোটো ভাড়াটা অত্যাধিক লেগেছে, যেটা ৪-৫ জন মিলে গেলে হয়তো খরচটা অনেকটাই কমে যেত। আর দীঘাতে ও ওড়িশার ওই উদয়পুর এবং তালসারি এইসব সব জায়গাকারই কথা আমি একসাথেই বলছি যে এইসব জায়গায় কিন্তু একটা জিনিস বলে দিই যে টোটো ভাড়ার দরাদরি করে কোনো লাভ হবে না, কারণ ওইখানে কিন্তু ফিক্সড রেট। ওরা যেটা বলবে সেটাই ফাইনাল এবং সেটাতেই যেতে হবে, না হলে না যেতে হবে, এরকম একটা ব্যাপার। সমুদ্রে ঠিক জল একটু না বাড়লে কিন্তু সমুদ্রে স্নান করতে নেমে মজাটা ঠিক আসে না। এখন জল অনেকটাই কম, তো কেউই তেমন নামছে না। এখন সবাই হাঁটাহাঁটি করছে। আমি যখনকার এই ছবিটা তুলেছি তখন হচ্ছে ৬টা কি ৭টা বাজে সকাল। তো এখন সবাই হাঁটাহাঁটি করছে। আমরা সমুদ্রের ধার ধরে ধরে একটু এগিয়ে যাচ্ছি উদয়পুরের দিকে। আমরা হাঁটতে হাঁটতে উদয়পুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে বেশ কিছু বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এখানে লোকজন কিন্তু এনজয় করছে ব্যাপারটা। এই বসার জায়গাগুলোর উপরে বসছে এবং সমুদ্রের জল ধীরে ধীরে বাড়ছে এবং এসে ঝাপটা মারছে। লোকজন কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছে। এখানেই আমাদের ব্যাপারটা এনজয় করতে গিয়ে আমার বরের কিন্তু মোবাইলটা ভিজে যায় এবং মোবাইলটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। মানে মোবাইলের ওপরে কিন্তু সেভাবে জলের ঝাপটা পড়েনি, সামান্য ১ ফোঁটা জল পড়েছিল হয়তো। এদের যেভাবে পুরোপুরি স্নান করে দিচ্ছে এমন কিছুই হয়নি। ও জাস্ট দাঁড়িয়েছিল, আমি এখান থেকে দাঁড়িয়ে এই পজিশনে দাঁড়িয়ে ছবিটা তুলছিলাম। কিন্তু ওর পকেটে ফোন ছিল, তো হঠাৎ করে জলের একটা কিছু কণা এসে ওর মোবাইলে পড়ে যায় এবং তারপরেও মোবাইলটা চলছিল। বাড়ি আসার পরেই ওটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা তারপরেও দোকানে দেখাই, কিন্তু ফোন নাকি পুরো ডেথ হয়ে গেছে, লবণাক্ত জল ঢোকে। তো এই যে আপনারা ছবিগুলো তুলছেন বা তুলবেন, একদম ধারে বা কাছে দাঁড়িয়ে মোবাইলে যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে ১ ফোঁটা জলই কিন্তু পরবর্তীকালে মোবাইলটাকে খারাপ করে দিতে পারে। তো এই ব্যাপারটা থেকে কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এবার দেখাই সন্ধ্যার দৃশ্য, দীঘার তীরে সন্ধ্যার দৃশ্য। এখানে বেশ সুন্দর একটা মেলা বসেছে গোটা দীঘার তীর জুড়ে। দীঘা বিচে সুন্দর একটা মেলা মতন বসেছে। তো মেলাতে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেমন ব্রেসলেট, চুড়ি, কানের মালা, কাজু বাদাম, কিশমিশ। আমি একটা জিনিস বারণ করব, ভুল করেও এদের কাছ থেকে কিন্তু আপনি কাজু বাদাম কিনবেন না। আমরা কিনে কিন্তু মস্ত বড় ঠকেছি। আপনি কাছাকাছি আরও বড় দোকান দেখতে পাবেন কাজু বাদামের, সেই দোকান থেকে কিনবেন। এই কিন্তু রাস্তার এই দোকানগুলো থেকে কিন্তু ভুল করেও কাজু বাদাম কিনবেন না। এখানে অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে। এই মাছগুলো কিন্তু রান্না করে করে দেবে। আমাদেরকে পছন্দ করে নিতে হবে কোন মাছ আমরা খেতে চাই, সেই অনুযায়ী দাম। তো এখানে অনেক ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন অক্টোপাস আছে, স্কুইড আছে। এই সব ধরনের যদি আপনারা খেতে চান তো খেতে পারেন। এই সব জিনিসপত্রই কিন্তু আপনারা পাবেন। আপনারা যেটা বলবেন সেটা কিন্তু আপনাদেরকে রান্না করে দেবে ওরা। আমার জিনিসগুলো বেশ ভালোই লেগেছিল। আমরা কিন্তু এই লেগ পিসটা অর্ডার করেছিলাম। এরকম ২ খানা লেগ পিস আমরা অর্ডার করেছিলাম। আমি যেহেতু খুব একটা মাছ ভক্ত নই, তো আমি যেখানেই যাই চিকেন খাই বা নিরামিষ খাই। এখানে এই ধরনের গাড়িগুলো বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল আছে। আপনারা এইগুলো আপনাদের বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন। যেই মেলাগুলো আপনাদের দেখালাম সেখান থেকে আপনারা চাইলে কিছু কিনতে পারেন। তবে আমি বলব না কেনাই ঠিক আছে। কারণ আপনি এখানে যেই মেলাগুলো বসেছে সেখানে যা দাম, আমার মনে হয়েছে বাইরে এর থেকে দাম অনেক কম। এখানে যেকোনো জিনিসেরই দাম একটু বেশি চাইছে। তো তাও আমি এই ব্রেসলেটটা কিনেছি, আমার হাতে পরা, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে একটা সুন্দর মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরে কিন্তু সব রকমেরই ঠাকুর প্রায় আছে,
সব রকমই ভগবান আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এই মন্দিরটি, কিন্তু এর ভিতরে প্রবেশের কোনো রকম ব্যবস্থা নেই, এভাবে বাইরে থেকেই কিন্তু দেখতে হবে। আমরা নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে কিন্তু চলে এসেছি ওল্ড দীঘাতে। এবার ওল্ড দীঘা থেকে আমরা টোটো ভাড়া করে চলে যাব আবার নিউ দীঘাতে। এই ভিডিওর পার্ট 2 এবং 3 পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।